আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। বন্ধুরা, আবারও হাজির হলাম ফটোশপের একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ধরনের পুরনো ডকুমেন্ট মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ফ্রেশ করে একদম নতুন ডকুমেন্টে রূপান্তর করবেন। মোট কথা হচ্ছে, আপনার ডকুমেন্টটি যতটা পুরনো হোক না কেন অথবা যতটা নষ্ট হোক না কেন, আপনি সেই পুরনো বা নষ্ট ডকুমেন্টকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একদম ফ্রেশ করে নতুন করে ফেলতে পারবেন। তো এটি আপনারা কিভাবে করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি ক্যানভাসে একটি ডকুমেন্ট ওপেন অবস্থায় আছে। ডকুমেন্টের দিকে লক্ষ্য করে দেখুন, ডকুমেন্টটি অনেক পুরনো। এই ডকুমেন্টটি নতুন করার জন্য আমাদের প্রথমে যেতে হবে সিলেক্ট কালার রেঞ্জ। এখানে গিয়ে সিম্পল কালার্স এখানে আমাদের সিলেক্ট করা থাকবে, ফাজিনেস 200 থাকবে, সিলেকশনে সিলেক্ট করা থাকবে, সিলেকশন প্রিভিউ এখানে থাকবে গ্রে স্কেল। তারপর আমরা এখান থেকে প্লাস আইড্রোপারটি সিলেক্ট করব, অ্যাড টু সিম্পল এখানে আমরা ক্লিক করে ডকুমেন্টের ডার্ক এরিয়া দেখিয়ে দিব। শুধু ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা ড্র্যাগ করব। এইভাবে ড্র্যাগ করার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এখন দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড বাদে শুধু আমাদের টেক্সট সিলেক্ট হয়েছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিব। তার জন্য এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটিকে হোয়াইট রাখবো, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিব। আপনারা যে কালারটি দিতে চান এখান থেকে সেই কালারটি সিলেক্ট করে রাখতে হবে। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এখন আমরা টুলবার থেকে ইরেজার টুলটি সিলেক্ট করব। এটি আপনারা কিবোর্ড থেকে ই বাটন প্রেস করে সিলেক্ট করতে পারেন। তারপর আমরা যাব ব্রাশ সেটিংস। এখানে গিয়ে হার্ড রাউন্ড ব্রাশটি ইউজ করব। এখান থেকে ব্রাশ সাইজ বড় ছোট করতে পারেন। এখানে অপাসিটি থাকবে 100%, ফ্লো থাকবে 100%। ব্রাশ সাইজ আপনারা কিবোর্ড থেকে লেফট ব্র্যাকেট এবং রাইট ব্র্যাকেট প্রেস করে বড় ছোট করতে পারেন। তারপর এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড মুছে ফেলব। ব্যাকগ্রাউন্ডের যেখানে পুরনো ভাব থেকে যায় সেখানে আমরা ক্লিক করতে থাকব যতক্ষণ না এই পুরনো ভাব রিমুভ না হয়। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব। তার জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করে নিব। আপনাদের ইচ্ছে মতো আপনারা চেঞ্জ করে নেবেন। তারপর আমরা ওকেতে ক্লিক করব। ইরেজার টুলটি সিলেক্ট থাকা অবস্থায় সেটিংস আগের মতোই থাকবে। তারপর এইভাবে আমরা রিমুভ করে ফেলবো ব্যাকগ্রাউন্ড। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করব। এইভাবে আপনারা যে কোনো পুরনো ডকুমেন্টকে নতুন করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।